নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। কম তেল মশলায় বানানো মিষ্টি কুমড়ো শাকের অসাধারণ সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমে 2 ডগ মিষ্টি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে আঁশ ছাড়িয়ে নেব। তারপর পাতার ডাঁটাগুলো ভ্যাসকা হওয়ার কারণে ওগুলোকে কেটে বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর কেটে নেওয়ার পর শাকের ডাঁটা ও পাতাগুলোকে আলাদা করে রাখতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। ভাজা বড়িগুলো একটু ঠান্ডা হয়ে গেলে কিছু বড়ি গোটা রেখে কিছু বড়ি ছোট টুকরো করে ভেঙে নেব। এবার ওই তেলেই 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু। মাঝারি আঁচে প্রথমে আলুর টুকরোগুলোকে মিনিট 3 ভেজে নেব। তারপর অল্প করে নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো শাকের ডাঁটা। এগুলোকে আলুর সাথে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। যেহেতু কুমড়ো শাকের ডাঁটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুর সাথে একটু ভেজে নিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে রাখা অল্প ঝিঙে আর 1/2 চামচ আদা বাটা মিশিয়ে গ্যাস একদম কমিয়ে রেখে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এই রেসিপিতে আপনারা ঝিঙে ও আলু ছাড়াও গাঁঠি কচু আর বেগুনও যোগ করতে পারেন। সেক্ষেত্রে গাঁঠি কচু আলুর সাথে দিয়েই একসাথে ভেজে নিতে হবে, আর বেগুন দিতে হবে ঝিঙের সাথে। এখন এর মধ্যে কুচিয়ে রাখা কুমড়ো শাকের পাতা আর স্বাদ মতো নুন মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর শাক থেকে এরকম জল বেরোতে শুরু করলে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখেই শাক ও সবজি 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে একটুও জল দেওয়ার প্রয়োজন পড়বে না। ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করার ফলে শাক ও সবজি থেকে যতটুকু জল বেরোবে তাতেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে কিছুক্ষণ রান্না করার পর যদি দেখেন যে শাক ও সবজি ভালোভাবে সিদ্ধ হয়নি অথচ জলটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে অল্প একটু গরম জল মিশিয়ে রান্নাটা করে নিতে হবে। সেই সময়ে এরকম চামচের 1/2 চামচ করে পোস্ত ও কালো সর্ষে আর 1/4 চামচ গোটা জিরে এবং 2টো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। তবে এই রেসিপি আপনারা পোস্ত ছাড়াও একই পদ্ধতিতে বানাতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে দেখে নিলাম শাক ও সবজি প্রায় 80% সিদ্ধ হয়েই এসেছে। এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম। কিছু ভাজা বড়ি ভেঙে নিয়ে এর মধ্যে দেওয়ায় তরকারির টেক্সচারটা ভালো হবে। এরই সাথে বেটে রাখা মশলা, পাত্রটা ধুয়ে অল্প একটু জল আর একটা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব, যাতে সর্ষে ও পোস্তর কাঁচা ভাব বা গন্ধ চলে গিয়ে শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। শেষে 1 চামচ চিনি মিশিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।